আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একজন ভাই আমার পেজের ইনবক্সে মেসেজ দিল, মেসেজটা আপনারই পড়েন। উনি মাইক্যাশ না আই রিমিট নামে একটা অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠানোর জন্য প্রসেসিং করেন। এক পর্যায়ে তিনি তাদেরকে পেমেন্টও করে ফেলেন। এখন সেই অ্যাপস থেকে বলা হচ্ছে তার পেমেন্ট তারা রিসিভ করে নাই, তারা এই অ্যাকাউন্ট নাকি ক্লোজ করে রাখছে। তা আমার কথা হলো যে তারা যদি এই অ্যাকাউন্ট ক্লোজ করে রাখে, তাহলে পেমেন্ট অপশনে কেন এখনও তাদের অ্যাকাউন্ট দেখাচ্ছে? এটা বড় প্রশ্ন না? এখন যদি তারা সত্যিকার অর্থে টাকা রিসিভ না করে থাকে, তাহলে টাকাটা যে পাঠায় তার অ্যাকাউন্টে ব্যাক এসে পড়ে। আপনি যদি আমাকে টাকা পাঠান, কোনো কারণে আমার অ্যাকাউন্টে টাকাটা আসতে পারলো না, সিঙ্গাপুরে এটা মাত্র 12 থেকে 24 ঘন্টার ভিতরে ওই টাকাটা আবার আপনার অ্যাকাউন্টে চলে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট বন্ধ আর আমার অ্যাকাউন্টে টাকাটা আসতে পারে নাই, তাই যে পাঠায় তার কাছে চলে যায় অটোমেটিকভাবে। কিন্তু আজ 4 দিন হয়ে গেছে, ভাই টাকা পাঠাইছে এই অ্যাপসের মাধ্যমে, তার টাকাটা তারা এখনও বলতেছে রিসিভ করা নাই, এমনকি তার অ্যাকাউন্টও ব্যাক আসে নাই। তার জন্য কে দায়ী? কী সমস্যা? আমি মনে করি তাদের কোনো সমস্যা আছে। তো যে ভাইয়েরা এই ধরনের সমস্যা পড়বেন, সরাসরি আপনি যে ব্যাংক থেকে টাকা পাঠাচ্ছেন ব্যাংকে মেল করবেন, অথবা সরাসরি ব্যাংকে যেয়ে কথা বলবেন যে আমি ট্রান্সফার করছিলাম এই অ্যামাউন্টটা, রিসিভ করা নাই, যে অ্যাকাউন্টে পাঠাইছে সেই বছর রিসিভ করা নাই। তখন ব্যাংক থেকে আপনাকে বলে দিবে সে আসলে সে রিসিভ করছে নাকি রিসিভ করে নাই। কথা বুঝতে পারছেন? আপনার কষ্টভরিত অর্থ কেন তাদেরকে দিয়ে রাখবেন? 1 টাকা 2 টাকা নেই বা এটা $1500 ধরা খাইছে। অনেক জায়গায় অনেক সময় অ্যাপসের মধ্যে ডলারের রেট অনেক দেখায়, যাদেরকে আমরা লোভে পড়ে পাতে দেয়। প্রিয় ভাইয়েরা, বিশ্বস্ত অ্যাপ ছাড়া, এমনকি বিশ্বস্ত ব্যাংকগুলো ছাড়া রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সতর্ক হন। যেই অ্যাপসগুলো সন্দেহজনক হবে এগুলোর মাধ্যমে কোনো টাকা পাঠাবেন না। বাংলাদেশ সিঙ্গাপুর অনেক ব্যাংক আছে, যখন প্রয়োজনে ব্যাংকে গিয়ে পাঠাবেন। আপনার যদি বিশ্বস্ত মনে হয় তাহলে তাদের মাধ্যমে টাকা পাঠাবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।